হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি যে টপিকসটা আপনাদের সামনে নিয়ে আসব সেটা হচ্ছে আমাদের বৃহত্তর কুমিল্লা জেলা সম্পর্কে। তো কুমিল্লা জেলার কিন্তু অনেক ইতিহাস আছে, আপনারা জানবেন। সেই ইতিহাসটুকুই আপনাদের সামনে আমি এখন তুলে ধরতেছি। সেটা হচ্ছে কি, কুমিল্লা জেলা হচ্ছে আপনার, আমি প্রথমত বলবো ঢাকা থেকে কিভাবে আপনারা কুমিল্লা আসবেন। ঢাকা থেকে বাসে অথবা ট্রেনে করে কুমিল্লা যাওয়া যায়। আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে সায়দাবাদ কিংবা কমলাপুর থেকে বাস যোগে কুমিল্লা যেতে খরচ পড়বে জনপ্রতি 220 টাকা থেকে 350 টাকা। এই যাত্রায় সময় নেবে মাত্র 2.5 ঘন্টা। এছাড়া চট্টগ্রামগামী প্রায় সব ট্রেনই কুমিল্লা স্টেশনে যাত্রী নামায়। ট্রেনের সিটের ধরন বেঁধে আপনারা ভাড়া আপনাদের আসবে জনপ্রতি 170 থেকে 466 টাকা। আমি কিন্তু যারা একদম কুমিল্লা কখনো আসে না তাদের জন্য এই বিষয়টা তুলে ধরছি। ঢাকার খুব কাছে হওয়াতে কুমিল্লা জেলার জনপ্রিয় দর্শনীয় স্থানসমূহের মধ্যে অনেকগুলো আপনারা একদিনেই ঘুরে আসতে পারবেন। আর এই জন্যই একদিনের জন্য ভ্রমণ গন্তব্য হিসেবে ঢাকাবাসীদের কাছে কুমিল্লা অনেক জনপ্রিয়। এরপরেও ভালোভাবে পুরো জেলাটি ঘুরে দেখার জন্য হাতে যথেষ্ট সময় নিয়ে যাওয়া উচিত। তাছাড়া ঝটিকা সফরে অনেক ছোট ছোট সৌন্দর্য চোখ এড়িয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে অনেকের জন্য তা ক্লান্তিকরও বটে। তাই ঢাকার নিরন্তর যান্ত্রিকতা থেকে বেরিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে কয়েকটি দিন কুমিল্লায় কাটিয়ে আসা যেতে পারে। সো কুমিল্লায় যাওয়ার পর আমি রূপবান মোড়া নিয়ে আজকে যে ভিডিওটা তৈরি করতেছি সেটার একটা ইতিহাস আছে, আপনারা জেনে থাকবেন যে এটা কোটবাড়ি অর্থাৎ ইটাখোলা মোড়ার ঠিক উল্টো পাশের প্রত্নতাত্ত্বিক স্থাপনাটির নাম রূপবান মোড়া। রহিম এবং রূপবানের ভালোবাসার কিংবদন্তিতে প্রচলিত আছে এই ঐতিহাসিক স্থান ঘিরে। 90-এর দশকে কুমিল্লা কালীবাজার সড়কের কাছে আবিষ্কৃত হয় এই প্রত্নস্থানটি। এখানে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো 7ম থেকে 12শো শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে আমরা জানি। রূপবান মোড়ার উঁচু বিহারের উপর থেকে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ভিড় জমান পর্যটকরা। কোটবাড়ি বাস স্ট্যান্ড থেকে যেতে হবে কুমিল্লা কালীবাজারের পথে। এরপর দক্ষিণ দিকে বিজিবি এবং বাড়ের মাঝখানে টিলার উপর দেখা যাবে সেই নয়াবিরাম রূপবান মোড়াটি। সো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে দিবেন এবং অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। ফলো বাটনে ফলো দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সটে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিওকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আরও বেশি উৎসাহ দেবে। সো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।